হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ছোট ছোট স্পেশাল ফিল করানোর টেকনিকগুলি সবসময় মাথায় রাখা উচিত। তো সেদিন আমার হাজব্যান্ড আমার মনের কথা কিভাবে যেন বুঝে যায়, ওই ভিডিওটাই আজকে শেয়ার করব। তো দেখতে থাকুন আজকের সারাদিনের ব্লগটা। যদিও ভিডিওটা কিছুদিন আগের করা। তো ঘুম থেকে উঠে আমি ফার্স্টে রুটি বানিয়ে নিলাম, কারণ আমার হাজব্যান্ডের রুটি খুবই পছন্দ। আর এভাবে করে ডিম ঝোড়া ঝোড়া করলে তার এটা আরও বেশি পছন্দ। আমাদের জন্য রুটি বানালাম, আর রাত রোদের জন্য একটু নুডলস করে নিলাম। ওরা আবার নুডলসটা বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ড যেহেতু দেশে বাইরে থাকে, তো সে রুটিটা খুব বেশি পছন্দ করে, কারণ এখানে তো আর কে রুটি বানিয়ে দিবে। তারা তো দেখা গেছে স্যান্ডউইচ এই টাইপের খাবারই বেশিরভাগ কিনে খায়। আমি যখনই তার কাছে আসি তখনই বেশিরভাগ টাইম মাঝে মাঝে রুটি পরোটা এগুলোই বেশিরভাগ বানিয়ে দিই, কারণ তার খুবই পছন্দ। শুধু যে হাজব্যান্ডেরই সবসময় স্পেশাল ফিল করাতে হবে ওয়াইফকে, তা না। ওয়াইফকেও অবশ্যই তার হাজব্যান্ডের, তার পার্টনারের কী কী পছন্দ সেদিকে খেয়াল রাখতে হবে। যদিও আমি বরাবরই আমার হাজব্যান্ডের কী কী পছন্দ সেই দিকটা খেয়াল রাখি। তো সেদিন আমি টুনা ফিশের এই কাবাবটা বানিয়েছিলাম, তো সেটা সে খুবই পছন্দ করেছে। আর পোলাও রান্না করেছিলাম, একটু রোস্ট রান্না করেছিলাম। রাত রোদেলা তার পাপার সাথে স্কুলে চলে যাচ্ছে, আর এইদিকে আমি রান্না বান্না সব কিছু একে একে শেষ করে নিলাম। যেহেতু আমি ব্লগিং করি, তাই আমি একটু সাজিয়ে গুছিয়ে এগুলোকে একটু ভিডিও করে নিলাম। বাচ্চারা বাসায় না থাকলে, স্কুলে থাকলে একটু শান্তিমতো এডিট করা যায়। তো বাচ্চারাও স্কুল থেকে চলে আসলো, স্কুল থেকে আসার সময় তাদের যত দুষ্টামি শুরু হয়ে যায়। তো এই ভিডিওটা পরের দিনের রাত, তার লিবিয়ান কিছু ফ্রেন্ডদের সাথে বাসার নিচে খেলতেছিল। আমি বারান্দায় যেয়ে একটু হঠাৎ করেই সেদিন আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আমার যেন কিছু একটা খেতে মন চাচ্ছে, বাট কি সেটা বলি। ও সাথে সাথেই বলে উঠলো তোমার চিকেন ফ্রাই খেতে মন চাচ্ছে। আমি তো অবাক, কারণ আমার আসলেই চিকেন ফ্রাই খেতে মন চাচ্ছিল। তো যেই কথা সেই কাজ, বলে রেডি হও চলো নিয়ে যাই। তো সেদিন আর বাচ্চাদের নিয়ে বের হইনি। সব সময় বাচ্চাদের নিয়ে বের হতে হবে এমন কোনো কথা না। হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম স্পেন্ড করা অনেক বেশি জরুরি। অলওয়েজ বাচ্চাদের নিয়েই বের হই, কিন্তু সেদিন আর ওদেরকে নিয়ে যাইনি, আমরা দুজনই বের হয়ে গেছি। কারণ যখন আপনার বয়স হয়ে যাবে তখন কিন্তু তারা আপনাকে নিয়ে সবসময় বের হবে না। সুতরাং এটা মাথায় রেখে হাজব্যান্ড ওয়াইফ সবসময় কোয়ালিটি টাইম স্পেন্ড করা অনেক বেশি জরুরি। তো সেদিন আমরা দুজনই চলে গেলাম। আমি একটু খুশি হয়ে গেছিলাম, কারণ আমি বলা মাত্রই, নাম না বলা সত্ত্বেও আমার হাজব্যান্ড বুঝে গেছে আসলে আমার এই চিকেন ফ্রাইটাই খেতে মন চাচ্ছিল। মোস্ট অফ দ্য টাইম আমরা এই চিকেন ফ্রাইটাই খাই, কারণ আমার এটা খুবই পছন্দ। প্রতিটা হাজব্যান্ডেরই উচিত তার ওয়াইফের ছোট ছোট ভালো লাগার দিকে নজর রাখা। সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী প্রতিটা হাজব্যান্ডেরই উচিত তার ওয়াইফের ছোট ছোট আবদারগুলি পূরণ করা। ইদানিং আমার ভিডিওগুলি সবাই এত বেশি পছন্দ করতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটা লাইক করে যাবেন এবং একটা কমেন্টস করে যাবেন।